আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? না ভাই, স্ক্রিন আপনার কাছে নেই। হ্যাঁ, এবার আসতেছে। ওকে, আমরা গত এখন আসেনি ভাই, আসা ই কইরা সেদিনকের মতো হচ্ছে। একটু আবার ই করুন। খেয়াল করেন, দেখেন তো শো করতেছে কিনা। না, আমি ল্যাপটপের সামনে শো করে। আমার এখানে আমি আবার এই প্রেজেন্ট করতেছি। দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, লাস্ট ক্লাসে আমরা একটা কি করেছিলাম, আমরা একটা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা ওই ইউটিউবের চ্যানেলে একটা ভিডিও আপলোড করব। প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ভিডিও আপলোড করব। হ্যাঁ, ফার্স্ট কাজ হচ্ছে ভিডিও আপলোড করা ইউটিউব। ভাই একটু একটু আপনি এগুলা তো রেকর্ড করা থাকতেছে, আপনি পরবর্তীতে রেকর্ডটা দেখলেই পারবেন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে আমরা একটা ইউটিউবের ম্যাট্রিক্স জানার জন্য একটা টুলস ব্যবহার করব। সেই টুলসটা কি সেই সম্পর্কে আমরা জানব। টুলসটার নাম হচ্ছে ভিড আইকিউ, ঠিক আছে। এই টুলসের কাজগুলা কি, কিভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা দেখব। তো সিম্পলি আমরা একটা আমাদের এই যে ব্রাউজারে ইউটিউব যেটাতে ওপেন করা, সেই ব্রাউজার ওপেন করলাম এবং আমরা আমাদের চ্যানেলে যাব। চ্যানেল যাওয়ার জন্য ডান দিকে ক্লিক করব, এই যে ভিউ ইউর চ্যানেল আছে না, এটাতে ক্লিক করব। ধরেন ভিউ ইউর চ্যানেলে গেলাম, যাওয়ার পরে এইখানে আসব। আসার পরে আমরা কি করব, কোনো ভিডিও আপলোড করার জন্য সরাসরি এই যে ক্রিয়েট একটা শব্দ আছে এখানে, এটাতে ক্লিক করব। আপলোড ভিডিওতে যাব। তো আমরা জাস্ট একটা র্যান্ডম ভিডিও আপলোড করব। আমরা ভিডিওর যত কাজগুলো আছে আমরা পরবর্তীতে করব। আমরা এখন শুধু একটা ভিডিও আপলোড করব। সিলেক্ট ফাইল, এই যে দেখেন আমরা ফাইল একটা যে কোনো একটা ফাইল নেব। আমার ডেস্কটপে অনেক ভিডিও থাকে, আমি এগুলা থেকে একটা নিই। ভিডিও আছে তো ধরেন আমি লাস্ট, আচ্ছা আপনার নাম নেই যেটা, এই দেখবেন গত ক্লাসের একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আমরা আপলোড করি এখানে আপাতত এগুলো পরবর্তীতে আমরা সব কিছু ঠিক করব। আমরা জাস্ট নেক্সটে ক্লিক করে আপাতত ঢুকাই দেব। আর এখানে দেখেন একটা ভিডিও পাবলিশ করার ক্ষেত্রে এখানে তিনটা অপশন আসে। একটা হচ্ছে প্রাইভেট বলতে আপনি ছাড়া এই ভিডিও পৃথিবীর কেউ দেখতে পাবে না। অন্যরা কিভাবে দেখতে পারবে, আপনার ইউটিউবের আইডি যদি তাদের কাছে থাকে তখন গিয়ে তারা দেখতে পাবে। ধরেন আপনার মোবাইলটা হঠাৎ কারোর হাতে চলে গেল, সে আপনার ভিডিওটা প্রাইভেট যে ভিডিও আছে সেগুলো দেখতে পারবে। পাবলিক মানে হচ্ছে সবাই আপনার ভিডিওটা দেখতে পারবে, হ্যাঁ, সবাই দেখতে পারবে। আর আনলিস্টেড শব্দটা হচ্ছে ভিডিওটা পাবলিশড হবে কিন্তু আপনি যাকে দেখাইতে চাইবেন সেই দেখতে পারবে, অন্য কেউ পারবে না। এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে ভিডিওর লিঙ্ক একটা ক্রিয়েট হচ্ছে না, এটা আপনার ভিডিওর জন্য www.youtube something, এই লিঙ্কটা যদি আপনি কাউরে কপি করে পাঠান, সেই আপনার ভিডিওটা দেখতে পারবে। আপনি যারে পাঠাবেন না সেইটা দেখতে পাবে না। এটা সে কখনো খুঁজে পাবে না ইউটিউবে, ঠিক আছে। আর পাবলিক সব ভিডিও খুঁজলে পাবে, পাবলিক যে কোনো ভিডিও কিন্তু খুঁজলে পাওয়া যাবে। তো আমরা আপাতত ভিডিওটা সেভ করি, হ্যাঁ। তো ওরা সেভ করতে কিছু সময় নেবে। এই যে দেখেন ওরা বলতেছে যে আপলোড 73% হয়েছে আর 45 সেকেন্ড লেফট আছে। আচ্ছা, এটা আপলোড হইতে থাকুক।
আমরা আবার অন্য একটা ট্যাব থেকে আমাদের ইউটিউবে চলে যাই, আমরা অন্য অন্য ফাংশনগুলো আরেকবার দেখি, যেই ফাংশনগুলো আমরা আগে কাজ করেছিলাম সেগুলো আমরা একটু রিমেমোরাইজ করি, যে আমরা যে কাজগুলো করেছিলাম সেগুলো ঠিক আছে কিনা, তাই না? হ্যাঁ ওকে, আশা করি আমরা কি করব, আমরা আমাদের এই ডান দিকের থেকে ইউটিউবের চ্যানেলের যে আইকনটা আসবে সেই সাইট থেকে আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাব। এই যে ইউটিউব স্টুডিওতে চলে যাব। আমাদের আসলে চ্যানেলে তেমন কোনো কাজ নেই, আমাদের সকল কাজ হচ্ছে ইউটিউব স্টুডিওতে। এখন সেই স্টুডিও থেকে আমরা অনেক কিছু দেখতে পারবো। এখন স্টুডিও সম্পর্কে আমি আপনাদের একটা ধারণা দিচ্ছি, এই ইউটিউব স্টুডিও থেকে কি কি কাজ করা যায়। আমরা যদিও অনেক কিছু আগের ক্লাসে দেখেছি ইউটিউব স্টুডিও থেকে কোথা থেকে কি কি করা যাচ্ছে, তারপরে আমরা এখানে আরেকবার ওভারভিউ দিই। এই যে দেখেন ড্যাশবোর্ড বলতে এখানে যা যা থাকে, এখানে সব কিছু সম্পর্কে ড্যাশবোর্ড সম্পর্কে থেকে আমরা জানতে পারবো। ধরেন এখানে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, এইটা ড্যাশবোর্ডে আসছে, এটা দিয়ে আমার এক ভিউ এসেছে 238টা ভিউ এসেছে এবং লাইক আসছে কয়টা, 8টা। ঠিক আছে, তো এইটা একটা সামারি ড্যাশবোর্ড থাকে। আর এগুলার এর একটা অপশন, এই যে 3 নাম্বারটা অ্যানালিটিক্স, এখান থেকে আমরা দেখতে পারবো যে গত 28 দিনে কতজন আমাদের সাবস্ক্রাইব করছে, গত 7 দিনে কতজন করছে, গত 48 ঘন্টায় কতজন করতেছে, এই সবগুলো জিনিস আমরা দেখতে পারবো। ধরেন এখানে শো করতেছে যে গত লাস্ট 28 দিনে 94 ভিউ হয়েছে, ঠিক আছে, 94 ভিউ হয়েছে। আর একটা ওয়াচ টাইম থেকে ইউটিউবে ওয়াচ টাইম হয়েছে মনে করেন 0.4 আওয়ার্স, 1 ঘন্টা হয় না, 0.4 আওয়ার্স। আর গত 48 ঘন্টায় একটা সাবস্ক্রাইবার। আমরা যদি এইদিকে আসি, হ্যাঁ, এসে যদি এই সাইটে যদি দিই সি মোরে ক্লিক করি, তাহলে আমরা কি দেখতে পারবো, এই যে দেখেন এখানে একটা ম্যাট্রিক্স শো করবে, এই যে লাইভ দেখাচ্ছে গত 48 ঘন্টায় কতজন কখন কখন আমার ভিডিওগুলো দেখছে, এগুলার একটা হিসাব চলে আসে। আর বাম পাশে আসেন, এখানে ভিউ যেটা লাস্ট 60 মিনিট, গত 60 মিনিটে দেখেন 13 জন আমার ভিডিওটা দেখেছে। ঠিক আছে, 13 জন যে দেখেছে, এটা কখন কখন দেখেছে এই টাইমগুলো শো করতেছে। এই যে দেখেন 8:14 থেকে 8:12 থেকে 8:13 PM, মানে কিছুক্ষণ আগে 2 জন দেখছে। ঠিক আছে, এইরকম আমরা আমাদের কাছে এই ম্যাট্রিক্সগুলো চলে আসতেছে। এইটার কাজ কোথা থেকে আমরা পাবো, এটা হচ্ছে অ্যানালিটিক্স থেকে পাবো। অ্যানালিটিক্সটা কোথা থেকে আসি, ইউটিউব স্টুডিও থেকে। আর হচ্ছে এই যে ইউটিউব স্টুডিওতে আরেকটা জিনিস আছে, এই যে কন্টেন্ট, এইখানেই আমাদের যত কাজ থাকবে, আমরা কন্টেন্টেই আমাদের সকল ধরনের কাজ করব। ধরেন দাঁড়ান এক সেকেন্ড, আচ্ছা এটা কেন ভিডিওটা এটা নিচ্ছে না, আমরা অন্য একটা ভিডিও দেবো, সমস্যা নেই, ভিডিও আমাদের কোনো সমস্যা হয় না। এই যে দেখেন আমরা যত কাজ করব সেই কন্টেন্টের থেকে করব। ঠিক আছে, কন্টেন্টের মধ্যেই আমরা সকল ধরনের কাজ করব। তো আমরা যে কাজটা এখান থেকে করতেছিলাম, আমরা একটা ভিডিও আপলোড করছিলাম, আমরা চলেন আবার আরেকটা ভিডিও আপলোড করি। এটা আপলোডটা হয় না যেহেতু আমরা আবার আপলোডটা করি, করে বাকি কাজটা আমরা করতেছি। যে কোনো ভিডিও আমার এখানে তো অনেক ভিডিও থাকে, ডাউনলোডের ভিডিও থাকবে। ধরুন ডাউনলোড থেকে একটা ফানি ভিডিও আপলোড করি। হ্যাঁ, এখানে আমরা একটা টাইটেলটা দিয়ে দিই, টাইটেলটা হজবরল হয়ে আছে তো এরকম না দিয়ে দিই লিখে দিই এটা CHINIES চাইনিজ ফানি ভিডিও ফর ফান।
ঠিক আছে? হ্যাঁ এটা আমরা একটা টাইটেল দিয়ে দিলাম। আর তারপরে এখানে বাকি যে ম্যাট্রিক্সগুলো এগুলো আমরা পরে দিতেছি। এখানে আমরা এখন নেক্সটে চলে যাব। ভিডিওটা আপলোড হয়ে নেক। আপলোড হতে হতে আমরা একটা কাজ করি, আমরা একটা নতুন করে একটা অ্যাপস এখানে রাখি, যেটার মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলা চেক করব। ইউটিউবের বিভিন্ন এসইউ করতে এবং ইউটিউবের যত রিপোর্ট করতে আমাদের যে টুলসগুলো লাগবে, সেই টুলসের প্রথম টুলসটা আমরা আজকে আপলোড করব। সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে ভিআইডি, ভিড আই কিউ। এটা লিখবো, লেখার পর লিখবো এক্সটেনশন, XTEN এক্সটেনশন, ঠিক আছে? এক্সটেনশন এই কথা লিখলে আমাদের এটা আমাদের ক্রোমে আমরা এটা অ্যাড করে নিতে পারবো। হ্যাঁ, তো আমরা আগে এটাতে যাই। এই যে দেখেন এটা অ্যাড হচ্ছে। ভিডিওটার কি অবস্থা? আচ্ছা, এটা পাবলিকই রাখি, অসুবিধা নেই, পাবলিশ করে দিই। এই ভিডিওটা তো ধরেন আপনার না, তাহলে এই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেলে ছাড়তেছেন না, তো আপনার চ্যানেলে প্রবলেম হয় না? আমরা এগুলো সব এই সব ব্যাপারে সব কিছু নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে। হ্যাঁ, আপাতত দিই। এই যে দেখেন ভিডিআইকিউ ভার্সন ফর ইউটিউব। হ্যাঁ, এটা আমি আপনাকে এই লিঙ্কটা পাঠাবো। আপনি করবেন কি, এটা আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। এটা আমি কপি করতেছি, কপি করে আপনার ইয়েতে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এবং হোয়াটসঅ্যাপ থেকে পরবর্তীতে এই লিঙ্কে সরাসরি ঢুকে এটা অ্যাড করে নেবেন। হ্যাঁ, আচ্ছা আমি যে কীভাবে অ্যাড করি, এই যে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। হ্যাঁ অ্যাড এক্সটেনশন, এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড হয়ে নেক। আর আমাদের দেখেন এই যে ভিডিওটা চলে এসেছে। হ্যাঁ, হ্যাঁ এখন আমরা পরবর্তীতে এই ভিডিওটা যে কাজগুলা করব সেগুলা কাজ করব। এইখানে একটা কলম পেন আইকন আছে না, পেন আইকনে ক্লিক করে তারপর কাজগুলা করব। আর এটা এখনো একটু ওরা কি চেক করতে থাকে ওদের রেস্ট্রিকশন আছে কিনা। এই যে দেখেন, এই যে আপনি বললেন না যে এটা তো আরেকজনের ভিডিও, আমি যে এটা দিছি সমস্যা হবে না, ওরা কিন্তু চেক করতেছে, সমস্যার জন্য ওরা চেক করতেছে যে যদি এই ভিডিওটা অন্য কারোর হয়ে থাকে এখানে আমারে ধরা খেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওইটাই। আর আমি তো এটা যেহেতু দিচ্ছি, সেটা আমার তো কোনো কাজের জন্য দিচ্ছি, সেটা শেখার জন্য। পরবর্তীতে এটা আমি ইয়ে করে নিব, চেঞ্জ করে নিব। তো সমস্যা নেই, আবার হোক, দেখি কি 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 বলে। এই যে দেখেন রেস্ট্রিকশন পায় নাই, ওরা বলতেছে নান। ঠিক আছে, আমি বেসিক্যালি এই ভিডিওটা আপনার ফেসবুক থেকে বের করছিলাম, তো ইউটিউব থেকে নেই নাই, তো ওটা ধরতেই পারে না। আচ্ছা যাক, না ধরলে না পারুক, সমস্যা নাই। এখন আমরা আবার আমাদের এই কাজগুলো কেটে দেব। এখানে ভিডিওকেও এই যে চলে আসছে ভিডিওকেও, ঠিক আছে। এই যে দেখেন, এটা আমরা ক্রোমে অ্যাড করে নেব। দিয়ে নতুন একটা ট্যাব ওপেন করব। নতুন একটা ট্যাব ওপেন করে এইখানে যাব, যে এই যে ভিডিওগুলোকে পিন করে দেব। পিন করলে এটা আমাদের এইখানে চলে আসবে। হ্যাঁ, তো আমরা এখন ইউটিউবে আবার যাব। আমরা ইউটিউবে নতুন করে যাই, আর বাকিগুলা সব কেটে দেব। এই যে ধরেন ইউটিউবে যাচ্ছি। সিম্পলভাবে আজকে আমরা বুঝাবো ব্যাপারগুলা, বেশি কাজ করব না। আমরা জাস্ট পরিচিত হব ভিডিআইকিউ দিয়ে
কি করে, ঠিক আছে? ভিডিআইকিউ এই জিনিসটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো এই জিনিসটা নিয়ে আমরা পরিচিত হব। হ্যাঁ, তো ধরেন এই যে ভিডিআইকিউ ওপেন হয়েছে না, আমরা এখন আমাদের চ্যানেলটা ক্লিক করব, ঠিক আছে? একটু স্লো হয়ে গেছে। ভিউ ইউর চ্যানেলে ক্লিক করব, আমরা ওয়েট করব। এটা অটোমেটিক আসার কথা, এখন আসে না যেহেতু আমরা ভিডিওতে ক্লিক করে নেব। প্রথমে এই যে দেখেন লগ ইন করতে বলতেছে, তো লগ ইনে ক্লিক করবো। আমরা সিম্পলি লগ ইনে ক্লিক করব। তো যদি আপনার কোনো আইডি আগে থেকে করা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আসলে আমরা এটা সাইন আপ উইথ গুগলে ক্লিক করব, মানে যেই গুগল আইডিটা আমাদের এখানে আছে আমরা সেটাই এখানে ইউজ করব। এই যে আমার এই আইডিটা এখানে আছে সেটাই আমরা ইউজ করব, করে এখানে কন্টিনিউ করে দেব। এই যে চলে আসছে সাকসেস, ঠিক আছে? এটা আমরা এখান থেকে কেটে দিই। এই যে আমার চ্যানেলটা আসছে না, এই যে দেখেন ওরা বলতে কি ভিউ চ্যানেল স্ট্যাটাস, এখানে ক্লিক করব। ক্লিক করলে ওরা আমাদের বিভিন্ন চ্যানেল স্ট্যাটাস বলবে। দেখেন আমি না চ্যানেলে অনেকগুলা কিওয়ার্ড অ্যাড করছিলাম না, গেম, গেমিং, কিডস গেম, বয়েজ গেম, দেখেন ওরা খুঁজে বের করে ফেলছে। আর চ্যানেল কোন দেশের? ইন্ডিয়ার, আমি ইন্ডিয়া দিয়েছিলাম তাই শো করতেছে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যদি আপনার চ্যানেলে কতটা ভিউ হয়েছে, তারপর কয়টা সাবস্ক্রাইবার আছে, এরা ধীরে ধীরে এগুলো শো করবে। যেহেতু আমাদের এখন একদমই নতুন, সেই জিনিসগুলো এখন আর তারা এই পর্যন্ত শো করতেছে না। এখানে দেখেন ওরা অনেক ম্যাট্রিক্স দেখাবে। এই জায়গায় যদি আমরা ক্লিক করি তারা আমাদের বলবে কত মিনিট আমাদের এটা বিভিন্ন ভিডিও বা আমার পুরো পেজে কতবার ভিউ হয়েছে এটা দেখাচ্ছে। দেখেন লাস্ট 12 মাসে খুব একটা ভিউ হয় নাই, 0 আওয়ার্স, ঠিক আছে? আর লাস্ট 60 মিনিটে আমার 16টা ভিউ হয়েছে, ঠিক আছে? দেখেন 16 ভিউ। আমরা একটু আগেও কিন্তু আমরা সরাসরি ইউটিউবের অ্যানালিটিক্স থেকেও দেখেছিলাম আমাদের গত 60 মিনিটে 16টা ভিউ হয়েছিল। লাস্ট 48 ঘন্টায়, গত 48 ঘন্টায় মানে 2 দিনে 256 ভিউ হয়েছে। হ্যাঁ, তারপর দেখেন শর্ট ভিউ, লাস্ট 48 ঘন্টায় আমার 91টা শর্ট ভিউ হয়েছে। হ্যাঁ, লাস্ট 7 দিনে 94টা শর্ট আমার ভিউ হয়েছে। কত মিনিট ওয়াচ হয়েছে? ধরেন এখানে বলতেছে আমার গত 7 দিনে 26 মিনিট দেখা হয়েছে, ঠিক আছে? আর কতটা সাবস্ক্রাইবার হয়েছে? একটা সাবস্ক্রাইবার আসছে, ঠিক আছে? এই হচ্ছে ভিডিআইকিউ দিয়ে প্রথম কাজ। ভিডিআইকিউ দিয়ে আমরা এই জিনিসগুলা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর দ্বিতীয় কাজ হচ্ছে কি? দ্বিতীয় কাজটা হবে ভিডিআইকিউ দিয়ে আমরা আমাদের চ্যানেলের ইয়েতে চলে যাব, ইউটিউব স্টুডিওতে যাব। স্টুডিওতে যাই আমরা আমার দ্বিতীয় কাজগুলো করবো। তার আগে আমরা কাস্টমাইজ চ্যানেলে একটু ঘুরে আসি। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমরা গত ক্লাসে দুইটা জিনিস দেখাইছিলাম, তার একটা জিনিস আমরা একটা রিপিট করব যে কিভাবে ওই কাজটা করে। সেটা হচ্ছে কি, ধরেন কোনো বায়ার যদি আপনাকে চ্যানেলের অ্যাক্সেস দিতে চায়, সে কি করবে? বায়ার যদি আপনাকে কোন চ্যানেলের অ্যাক্সেস দিতে চায় তখন আমরা তাকে বলবো তুমি সেটিংসে যাও, ঠিক আছে? সেটিংসে গেলে এই যে আমি বলতেছি, এই যে দেখেন সেটিংসে যাবা। সেটিংসে যে পারমিশনে যাবা, আমরা ক্লায়েন্টকে বলে দেব যে ডিয়ার স্যার প্লিজ গো টু ইউটিউব স্টুডিও ফার্স্ট, দেন গো টু সেটিংস, দেন গো পারমিশন, দেন ইনভাইট মি
to your channel. How you can invite? I will send my email address. দেন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা তারে দিলেন, ধরেন আপনার ইমেল অ্যাড্রেসটা যেটাই হোক এটা দিলেন। দেন প্লিজ অ্যালাউ মি, এখানে অ্যাক্সেসের জায়গায় অ্যালাউ মি অ্যাক্সেস অ্যাজ এন এডিটর, ঠিক আছে, এডিটর। তারপর এখানে ডান চিহ্ন আসবে, ঠিক আছে। দেন তাকে বলবেন যে মেক ইট ডান, ঠিক আছে। আর যেহেতু আমার ইমেলটা এখনো সঠিকভাবে দেওয়া হয় নাই তাই এটা ডান করা যাচ্ছে না, বাট যদি আমি ইমেল টিমেল সঠিক দিই তাহলে ডান হয়ে যাবে। দেন হ্যাঁ, দেন কি হবে, দেন আপনি চলে যাবেন কোথায়, মানে আপনার নিজের, সে যখন ডান করে দিবে তখন আপনার নিজের ওই যে ইমেলটা ওই জিমেলে যাবেন। কীভাবে যাবেন, আপনি ক্রোম ব্রাউজারে গেলেন, নতুন একটা ট্যাবে গেলেন, ধরেন এই ইমেল অ্যাড্রেসটাকে আপনি আপনার বাইরে দিয়েছিলেন, তো এই ইমেলের ক্রোম ব্রাউজারটা ওপেন করলেন, করার পরে দেখেন ক্রোমের খুব কাছে এই যে জিমেল লেখা আছে না, এই জিমেলে ঢুকেন। ঢুকলেই দেখবেন যে আপনার কাছে একটা নতুন মেইল চলে আসছে, যে মেইল দিবে এরকম ফ্রম ইউটিউব সামওয়ান গিভ ইউ অ্যাক্সেস টু বি অ্যান এডিটর ফর দিস ইউটিউব চ্যানেল, ঠিক আছে। তো ওই ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দেওয়ার জন্য আপনাকে ডাকবে। তো আপনি এরকম একটা মেইল আসলে মেইলটা ওপেন করবে, ওইখানে ইনভাইটে অ্যাকসেপ্ট লেখা আসবে, এটা গ্রিন বাটন, ওইটাতে ক্লিক করবেন, দ্যাটস ইট, আপনার কাজ হয়ে গেছে, ঠিক আছে। আমরা এই জিনিসটা দেখার জন্য আমাদের আগের কাজটা দেখলাম। আর এই যে কাস্টমাইজেশনে এখানে ব্র্যান্ডিং, বেসিক ইনফো, ব্র্যান্ডিংয়ের জায়গায় এখানে কি থাকে, এখানে যে প্রোফাইল চেঞ্জ করা বা ব্যানারটা চেঞ্জ করা এগুলো থাকে, এগুলো আমরা জানি কিভাবে করব। আর বেসিক ইনফোগুলা, এখানে বেসিক ইনফোতে যেগুলো থাকে আমরা আরেকবার একটু শর্টলি দেখে নিই। এই যে বেসিক ইনফোটা কি, আমার চ্যানেলের যে নামটা থাকে, ধরেন আমার এখানে নাম দিছি কি তাবরেজ গেমিং, হ্যাঁ এটা হচ্ছে কি হ্যান্ডেল, এই হ্যান্ডেলটাই কপি করলাম, কপি করে আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে ওই যেটা হ্যান্ডেল সেটাই রাখ, যদি এটা চেঞ্জ করতেই দিচ্ছে তারা, আমি একটু চেঞ্জ করে রাখতে দেখাচ্ছি আবার। দেখেন আমার চ্যানেলের নাম হয়ে যাবে তাবরেজ গেমিং, ডেসক্রিপশন দিলাম, আর ওই যত কিছু থাকে লিঙ্কটিং থাকলে লিঙ্কটিং অ্যাড করা, এগুলা অ্যাড করা, কিসের লিঙ্ক, ওই যে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করা। তারপর হ্যাঁ এগুলো কালকে যেটা আমি বলাইছি, এরপরে কি করতে হয়, পাবলিশে করতে হয়। তার মানে কি আপনি বেসিক ইনফোতে এসে যে কোনো সময় এগুলা চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে। এই হলো অবস্থা। আর আমরা এখন চলে আসছি আমাদের এইখানে, আমরা এই ইউটিউব স্টুডিওতে আবার ক্লিক করে আমরা যাব কন্টেন্টে। কন্টেন্টেই সবচেয়ে বেশি আমাদের কাজ, ঠিক আছে। আমরা এক একটা ইউটিউবে স্টুডিওতে এসে এক একটা ক্লায়েন্টের যতগুলো কন্টেন্ট থাকবে বা যতগুলো ভিডিও থাকবে, সেই ভিডিওগুলা কি করব, ভিডিওগুলাকে আমরা এসইউ করে দেব পরবর্তীতে। তো এসইউ করার প্রথম শর্ত হচ্ছে আমরা ভিডিও দিয়ে আমরা আগে চেক করব তার অবস্থা কি কি, ঠিক আছে। আর ভিডিওর মাধ্যমেই আমরা এসইউটা করব। তো প্রথমত আমরা কন্টেন্টে যাব, কন্টেন্টে যেয়ে কি করব, আমরা এখানে এই যে ডিটেইলস আছে না পেন আইকন, এটাতে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার পরে আমাদের এইখানে দেখেন চাইনিজ ফানি ভিডিও ফর ফান, এটা লিখলাম। আর তারপর ডেসক্রিপশন দেব। ধরেন আমি ডেসক্রিপশন, কিন্তু কি ডেসক্রিপশন অনেক বেশি লেখা যায়, 5000 ক্যারেক্টারের ডেসক্রিপশন লেখা যায়। আর এই যে এইখানে আমরা যখন টাইটেলটা লিখবো না, টাইটেলটা 100 কিওয়ার্ডের লেখা যায়, 100টা ক্যারেক্টার লেখা যায়। তো আমি অলরেডি মাত্র কয়টা লিখছি, 26টার মতো হয়েছে। তো ধরেন হ্যাঁ এখানে আমি আরও লিখি, তো ধরেন এখানে কি লিখবো, ফান, আমি একটা জিনিস লেখা দিই 2024 সাল, 2024 আমার কথা হলো আমি এটা বাড়াবো, 100 পর্যন্ত আমি লিখতে পারবো। তার আমাকে 100 লিখতে বলছে, আমি 100-র কাছাকাছি দেব। তারপর একটা দেব, একটা
দাগ দিয়ে লিখবো আমার এই চ্যানেলের নাম কি। ধরেন আমার এই চ্যানেলের নাম হচ্ছে তাবরেজ গেমিং, TAB গেমিং, ঠিক আছে। এই হচ্ছে আমার এটা। দেন আমি কি করব, আমি আবার একটা স্পেস দেব, দিয়ে আমি একটা হ্যাশট্যাগ নেব। একটা হ্যাশট্যাগ নেই, ধরেন এখানে এখান থেকে আমার একটা হ্যাশট্যাগ নিতে হবে। হ্যাশট্যাগ নিয়ে আমি আবার আমার নামটাই লিখে দেব। ধরেন আমার চ্যানেলের যে নামটা আছে এটা দিয়ে আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে। তারপর ধরেন আরো তো অনেক কিছু লেখা যাবে, তখন আমরা আরেকটা হ্যাশট্যাগ নিলাম, নিয়ে আমরা লিখলাম ফানি, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে অলরেডি আছে, আমরা এটা জাস্ট এটা নিয়ে নিলাম। তো যাই হোক, এইটা আমরা চাইলে 72 হয়েছে তো 100 পূরণ করতে পারবো, সমস্যা নেই। এবার আসেন দ্বিতীয় লাইনে, সরাসরি এটা পুরাটা আমরা কপি করব। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে ডেসক্রিপশন লিখতে হবে 5000 ক্যারেক্টারে। তো আমাদেরকে এই যারা ভিডিও এগুলা সাজেস্ট করে, যত বেশি ডেসক্রিপশন লেখা যায় ভিডিওর জন্য তত ভালো, ঠিক আছে। এই যে দেখেন কপি করলাম, কপি করে আমাদের যে এই ডেসক্রিপশন বক্সটায় সবার প্রথম এইটাকে পেস্ট করলাম, প্লাস এই জিনিসটা আরেক জায়গায় পেস্ট করব। সেটা কি, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড সেকশন, যেটা সেই জায়গায়। এই যে আসেন নিচের দিকে, আসেন, এই যে দেখেন এখানে ট্যাগ বলতে আমাদের কিওয়ার্ড লিখতে হবে। কিওয়ার্ড দিয়ে কি হবে, ধরেন ওই ফানি টাইপের ভিডিও যদি কেউ দেখতে চায়, আমরা এই যে কিওয়ার্ডগুলো দেব, সেই কিওয়ার্ডগুলো যদি তাদের সামনে যায়, তারা আমার ভিডিওটা পাবে, ঠিক আছে। তাহলে এটা আমার জন্য ভালো না। প্রথমে আমরা করব কি, আমাদের যে ইয়েটা আছে সেটা আগে দিব। প্রথম হ্যাশট্যাগ কোনটা বানাইলাম, যেটাকে আমরা ব্যবহার করছি ইয়াতে এজ এ টাইটেল, যেটা টাইটেল সেটাই একটা কিওয়ার্ড, ঠিক আছে। দেন পরবর্তী কিওয়ার্ড কি লিখবো, ধরেন ফানি ভিডিও রিলেটেড, তো ফানি। এই যে কিওয়ার্ডগুলো আমরা পরে আসতেছি, আমরা আগে ডেসক্রিপশনটা যাই। তো এখানে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে 5000 ওয়ার্ডে। তো আমরা তো আর 5000 ওয়ার্ড লিখতে পারবো না, আপাতত যা যা আমরা পারি। ধরেন এখানে দেখেন 72 ক্যারেক্টার রয়েছে, মাত্র 5000 লেখা যাবে। তো আমরা হাজিবাজি যা পারি সব লিখে দিব। হ্যালো, ধরেন লিখে দিলাম ইফ ইউ লাইক ফানি ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ, তারপর লিখে দিলাম যে ইটস গেমিং চ্যানেল। এরকম হাজিবাজি যা যা আছে এই ধরনের রিলেটেড আমরা অনেক কথা এইগুলা দিয়ে ভরে ফেলব, ঠিক আছে, ডেসক্রিপশনে। তারপরে আমরা যাব এই ট্যাগ সেকশনে, ঠিক আছে। তার আগে আছে থাম্বনেইল বানাইতে হবে, ঠিক আছে। এখানে কিভাবে থাম্বনেইল বানাবে, আমরা তিনভাবে থাম্বনেইল বানাতে হবে। একটা হলো আপলোড ফাইল, আগে আপনি একটা ক্যানভা দিয়ে থাম্বনেইল বানাবেন, বানায় এটা আপলোড করে দিতে পারবেন। অথবা অটো জেনারেট, আপনি চাইলে অটো জেনারেট করতে পারবে। ধরেন এইটাকে ওরা অটো জেনারেট করে নিছে, এই জিনিসটা যেটা দেখাইতেছে না,
এটা অটো জেনারেট করা। আর এটা হচ্ছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার। সেটা হচ্ছে কি, এইটাতে ক্লিক করলে আপনি যদি 3টা থাম্বনেল বানাইতে পারবেন। 3টা আগে বানাইতে হবে, বানাইয়া আপনি ওইখানে টেস্টের জন্য দিবেন। ওরা কিছুদিন রাখবে, রাখার পর যেটা ভালো থাকবে সেটা সবসময় রাখবে। ধরুন আমি আপলোড ফাইলে যাই, আপলোড ফাইল থেকে একটা থাম্বনেল নিয়ে আসি। আচ্ছা, এটা ওরা আমার ফোন ভেরিফিকেশন করতে বলতেছে। আমি এখন ফোন ভেরিফিকেশন যাব না, এটা কেটে দেই। থাম্বনেল ওরা অটো জেনারেট করুক আপাতত। এখানে একটা ফিচার দেখেন, ওরা আমাদেরকে কি কি দিবে। দাঁড়ান, এটা একটু সেভ করে নিই, এটা একটু ভালোভাবে শো করতেছে না, সেভ করে নিই। ওকে, সেভ হয়েছে। আমরা আবার যাই। তাহলে আমরা কি দেখলাম, ভিডিআইকিউ দিয়ে আমরা কি করতে পারবো। ভিডিআইকিউ দিয়ে আমরা সরাসরি আমাদের একটা চ্যানেলের যত ইস্যু আছে সবগুলা সাথে সাথে আমরা দেখতে পারতেছি। প্লাস ওরা আমাদেরকে শো করতেছে কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো আমাদের দরকার তারা আমাদেরকে সাজেস্ট করবে। কিন্তু কখন সাজেস্ট করবে, যখন আপনি আপনার মেইন টাইটেলটা দিবেন, টাইটেলটা দেওয়ার পরে আমাদের কিওয়ার্ডটা শো করবে। ঠিক আছে। আর এই ভিডিআইকিউর একটা স্কোর থাকে, এই স্কোরের ব্যাপারটা আমরা পরবর্তী ক্লাসে আর শিখব। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শিখব যে যেভাবে আমরা ভিডিআইকিউ দিয়ে কাজ করলাম, মানে শুধু ভিডিআইকিউটা ইনস্টল করলাম। ভিডিআইকিউ ইনস্টল করার পরে আমরা ইনস্ট্যান্টলি এই ম্যাট্রিক্সগুলো দেখতে পাবো, যে আমার একটা চ্যানেলে কি আছে না আছে, খুঁটিনাটি এগুলো আমরা দেখতে পারবো। আর মূল কাজ হচ্ছে ভিডিআইকিউ দিয়ে ভিডিআইকিউ স্কোর দেখা, সেই স্কোরটা আমরা পরবর্তী ক্লাসে আবার শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখেন। আপনি চ্যানেল যদি ক্রিয়েট করে থাকেন, সাথে সাথে এই ভিডিওটা অ্যাড করবেন, অ্যাড করে আপনি রান্নার ভিডিও দেন, আপনার নাম দিবেন যে কোনো এক একটা নিউজ। ধরেন একটা নিউজ হচ্ছে কুকিং একটা নিউজ, হ্যাঁ, আরেকটা হচ্ছে শপিং একটা নিউজ, গেমিং একটা নিউজ। আমি কি নিলাম, আমি গেমিং নিছি। হ্যাঁ, আমি গেমিং নিছি। ধরেন ডিজিটাল মার্কেটিং একটা নিউজ, তো আমার তো ডিজিটাল মার্কেটিং এর একটা কিন্তু আছে, তাই না? তারপর ধরেন ফানি ভিডিও, এটা একটা নিউজ। ঠিক আছে, এইভাবে নিউজ চুজ করে করে আগাইতে পারবেন। আপনি ধরেন কুকিং করতেছেন, রান্না করতেছেন, ওইটা 2 মিনিট ভিডিও করে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি এই পর্যন্ত আজকে থাক। আচ্ছা, ঠিক আছে।